চাইলে মেয়ে চাইলে টাকা তো দেবে না, আর মাদ্রাসার মৌলবি চাইলে পকেটে রাখে না। কেমন বোকা দেখো আবুল কালাম ছিল, আর দুনিয়া হতে আখেরাতে মাল পাঠাইয়ে দিল। তাই তো কোরআন বলেছিল, শোনো মুসলমান, যদি থাকে হৃদয়েতে একটু গো ঈমান, ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কবর যেদিন ফেটে যাবে, উঠবে সেদিন সকলে, আর দেখতে পাবে নিজের চোখের আমলনামা ঝোলে। বুঝবে সেদিন রব্বানা তুমি ছাড়া সবাই পালিয়ে গেছে, আমার আপন বলে কেউ ছিল না। তাই কবি লিখেছে, আমি যা বুঝেছি আর যা করেছি সবই হলো ভুল। ঠিক না ভুল? ভুল আবার কোন মানুষ করে? আমি যা বুঝেছি আর যা করেছি সবই দেখি ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আরে আমার মতো লোককে আপনি বলেন না, ধর বলছেন দুকুল হারায়, লোক এক কুল হারায়। কি জি, এক কুল হারায়, এক কুল থাকে, হ্যাঁ না? আমি দুকুল হারিয়েছি। মাকে ভালোবাসতে পারলাম না, কারণ মাকে ভালোবাসলে বিবির ভালোবাসা থাকবে না। বিবি বলেছে, তোমার মা আমাকে দেখতে পারো না। মাকে বললে তো কি আর ভালোবাসবো না? বাপকে ভালোবাসতে পারলাম না, কারণ বেবি বাপের সঙ্গে ভালোবাসা থাকলে তোমার সংসার আমি করব না। বলে বাপ তোর সঙ্গে চলবো না, মা তোর সঙ্গে চলবো না। তোমার বড় ভাইটা মোটে বড় ভাই না, অভিশাপ। বলে কেন? আমার দিকে এমন তাকায় বলা যাবে না। বলছে বড় ভাই তোমার সঙ্গে সালাম আলাইকুম করবো না। হ্যাঁ বলেন, কার ভালোবাসায়? বিবির ভালোবাসায়। কার বলো? জোরে বলো কার? বলে এ পাড়ায় বাস করবো না, কলা বাগানে বাস করবো, সখী না তুমি আমি দুজনা, মা বাপের মুখ দেখবো না। বুকে হাত দিয়ে বলো বাবজি, বিবির হতে পেরেছ কিনা? ওই বুড়ো বয়সে বিবি আর মুখের দিকে তাকায় না। আল্লাহ বলে, মারবো ঝাঁটা তোকে শুনবে মোচো মানে ছানা। মা বাপের হতে পারলি না, বিবির হতেও এক কুল গেল না দুকুল গেল? জোরে বলো। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে তারা দেখি এখন সবাই শুধু নিজের নিজের ভাবে। চুরি করেছি বাচ্চার জন্য ভেবে, এই মিথ্যা বলেছি ছেলে মেয়ের কথা ভেবে, সুদের টাকায় ব্যবসা করে 3 তলা বাড়ি করেছি ছেলে মেয়েদের কথা ভেবে। হ্যাঁ না বলেন? ওই ছেলে কি তোমার কথা ভাবে? ওই কথা যদি ছেলে ভাবতো, তাহলে বুড়ো বয়সে বাপকে কি আর জমিতে খেতে খেতে হতো? তো আমি আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। আমার প্রতিবেশী বন্ধু বান্ধব পড়শি পাড়ার যারা এখন দেখি একে একে সরে গেছে তারা। সকাল বিকাল আমায় ছাড়া এক পলক যে চলতো না,
এখন আমি একা বসে, কেউ ঘুরে তাকায় না। সকালে বিকেলে আমাকে ডাকতো, কৌশল ভাই চলে আয়, তুই ছাড়া কিচ্ছু ভালো লাগে না, এখন একা বসে আছি, কোন শালা আমার দিকে আয়। যদি বলো সিজন শেষ, কি বল সিজন, এখানে বায়ান শোনেন, ফিরে চলে যাচ্ছি। কালাম ভাই আমাকে বায়ানটা গোলমাল করে দিল, 5,000 টাকা দিয়েছে আল্লাহ। এরকম এরকম 10টা বন্ধু দেবে তবে বায়ান শেষ হবে, নাহলে কিয়ামত হয়ে যাবে। আজকে যা হয় হবে, কি বলে যা হবে আল্লাহ ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মুর্শিদাবাদ মরে গেল না কি রে? হ্যাঁ ব্যাটারি চার্জ করে দাও, বিসমিল্লাহ। না না না, আচ্ছা 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 আচ্ছা, ভোল্টেজ আছে, শালা কার্বন পড়েছে উপরে, কার্বন পড়েছে, ঘষতে হবে কি জি, মাঝে মাঝে কার্বন পড়ে না। আপনাদেরও সেই সন্ধ্যা থেকে ওজা ওদিকে কার্বন পড়ছে, ব্যাটারি চার্জ কমবে বই কি। আরে সর্বনাশ, গাড়ি ঢোকে না, গাড়ি ঢোকে না। জলসায় দিকে একটা লোক দেখতে পাই না, মাল গেল কোথায় বলছো সেখানে। আল্লাহ আমাদের মাফ করো। কি শোনাচ্ছিলাম বলেন তো? খাঁটি বেঈমান, খাঁটি। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا أُولَئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا। এদের নমুনা হলো খানিক বিশ্বাস করে, খানিক বিশ্বাস করে না। আর লোকের কাছে কি বলে জানেন? এই কথাগুলো সত্য বলেছে ওলামারা, মিথ্যা বলে না। কিন্তু যা সময় পড়েছে, জামানা পড়েছে, সবটা মেনে চলা যাবে না। কোরআন বলছে এরা হলো খাঁটি বেঈমান, ভেজাল না। এরা চায় মাঝামাঝি এমন একটা রাস্তা বার করব, আমাকে কেউ যেন বেঈমান বলতে পারে না আর ইমানদার বলতেও। জোরে বলেন, জোরে বলেন। নবী তোমায় ভালোবাসি, তোমার ভালোবাসা ভুলবো না, তবে দাঁড়িয়ে রাখবো ছোট ছোট, জীবনেতে বাড়বে না। আপনি নাই নবী তোমায় ভালোবাসি, নবী তোমায় আমি ছাড়বো না, কথা বলছেন না। তবে নামাজ পড়বো জোহর আসর ফজরেতে পারবো না, ওই সময় ঝামেলা। কথা বোঝেন না বাবাজি, সোনারা লালেরা আমার। নবী তোমায় ভালোবাসি, নবী তোমায় আমি ছাড়বো না, পাড়ায় মেলা হলে যাব, আমি ঘরে থাকবো না। পাড়ার যত মেয়ে ছেলে দেখবে আমার যন্ত্রণা, তখন মাথায় টুপি থাকবে না, পেচ্ছাবে পানি লাগবে না। এরা হলো খাঁটি মাল, 2 নম্বরে মাল না। আজ লিখে নাম নাম্বারটা, পাড়া নাম্বার 6, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 151, 151 থেকে 55। আল্লাহ শুনিয়ে দিয়েছেন ওই খাঁটি বেঈমান হলো তারা, অর্ধেক এদিকে রাখে, অর্ধেক ওদিকে রাখে। যারা নাম আব্দুল সত্তার হবে, বাপের নাম আব্দুল জব্বার হবে, জীবনে মাথায় টুপি দেবে না, তবে বগলের চুলা তো বড় হবে, দড়ি পাকানোর জন্য খড় লাগবে। কথা বোঝেন না? এরাও কিরকম বড় খাঁটি মাল। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, বলবে আমরা জীবনে হারাম কোন
কোনোদিন খাবো না, তবে সকালে উঠে সন্ধ্যা সবার সময় টিভি না দেখে সকাল সন্ধ্যা করবে না। এরা বড় একেবারে খাঁটি জিনিস, ভেজাল না। মুর্শিদাবাদের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, ও সারগাছি এলাকার যুবকেরা, কোরআন সাথে রেখে চলে যারা মুসলমান হলো তারা, কোরআন হাতে রেখে চলে যারা নাফরমান হলো তারা। এবার ভেবে দেখো আমরা কারা। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এটা গেল খাঁটি বেঈমানের নমুনা। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আলেম ওলামাদেরকে মিলাদ দেবে, মৌলবি হাফেজকে কোরআন পড়াবে, অন্য কাউকে ডাকবে না। তবে খেতে বসার সময় দস্তরখানা পাতবে না, বিসমিল্লাহ বলো খাবে না, খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বলবে না, তবে যাবার সময় বদনাম করতে ছাড়বে। হ্যাঁ, দারুণ রান্না করেছে বাড়িওয়ালা, ভালো খারাপ না, কিন্তু যে সালারি দিচ্ছে ওর হাত ভালো না। ফেরেশতা বলে, দেখো 2 নম্বর মাল যাচ্ছে, আপনার চেনার অসুবিধা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলে আমি মুসলমানের ছাড়া মাথায় ঘোমটা কোনোদিন ফেলবো না, তবে হিন্দু পাড়ায় বাস করতি, একটু টিপ লাগালে অসুবিধা হবে না। বলে মুসলমানের ছাড়া কপালে টিপ দিয়ে সেজদা করলে জীবনে সেজদা হবে। যদি বলেন না, ওরে বোকা, আমি হিন্দুদের মঠেও যাই, মাঝে মাঝে কথা হয়। আমি বলেছিলাম সে যে কদিন আগেতে বড় বড় মন্ত্রীদের সামনে বসে আছে, আমি বললাম শোনেন মা, লেখাপড়া মাদার টেরিজা কম জানতো না, কিন্তু মাদার টেরিজার ব্লাউজটা 3 কোয়ার্টার ছিল, হ্যান্ডেল ছাড়া পরতো। যদি মাদার টেরিজার একটা জামাতে হ্যান্ডেল ছাড়া ব্লাউজ দেখাতে পারেন, বাকি জীবন আপনার ঘরে চাকরের কাজ করব, মৌলবি বলবো না। মাদার টেরিজা মুসলমান ছিল না, কিন্তু নারী ছিল, তাই পোশাকটা নারীর মতো ছিল। আমাদের ঘরে নারী আছে, আনারি, ওটা নারী বলে না। নারী হলো তারা পর্দার ভিতরে থাকে যারা, আনারি হলো তারা পর্দা খুলে উদুম হয়ে ফাঁকে বার হতে চায় যারা। ওই খাঁচার পোষা পাখি তারা, খাঁচার ভিতরে থাকে যারা। আর আনারি পাখি হলো তারা ফুরুক করে উঠতে চায় যারা। নারী হলো তারা স্বামীর নিচে নিচে থাকে যারা। আর আনারি হলো তারা স্বামীকে পিছনে রেখে আগে চলে যারা। আমাদের দেশের বউরা আগে যায় না, পিছনে। হ্যাঁ, ঘরে মিলাদ দিলে বোর কাছে পারমিশন নিতে হবে, তা না হলে মিলাদ। জোরে বলেন। বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা বলে গেছে হুজুর রবিবার দিন ঘরে মিলাদ হবে। ঠিক আছে, মৌলভী সাহেব নিয়ত করলো রবিবার দিন মিলাদ হবে। বাড়ি থেকে ভাত খেয়ে বলছে শোনো রবিবার দিন ঘরে মিলাদ হবে। কার কাছে শুনে তুমি বললে? কে কে তোমাকে বলতে বললো? বলছে আমার ঘরে মিলাদ হবে। তুই বলে হবে রবিবার হবে না? বলছি কেন? আমার বড় বোন আসবে। তো তোর বড় বোন আসবে, কি হচ্ছে? না, ওদিন মিলাদ হবে না। যদি বউ বলে মিলাদ হবে না, ও শালার ছেলের বাপের তখনই আর মিলাদ হবে। কারণ ভাত তো রাঁধবেই না। মৌলবি খাবে কি? হ্যাঁ, চাল ভিজিয়ে খাবে। সেজন্য বউ আগে চলে না পিছনে। যদি বলে বুঝে লাও তুমি খেয়ে, আমি আর বলবো না। খাঁটি এবার শোনেন, খাঁটি মুমিনের নমুনা। এসব হুজুররা বসে আছে, এগুলো আমরা বসে জিজ্ঞাসা করেন। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا أولئك هم الكافرون حقا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق
কারীম। 9 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের খ্রিস্টানের মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শোনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি ডাকলে সাড়া দেবে যারা, সব বাধাগুলো এড়িয়ে রেখে আমার কাছে আসবে যারা, এতিম মিসকিন গরিবকে কোলে তুলে নেবে যারা, খাঁটি মুমিন হলো তারা। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই বাবাজি মুমিন হলো তারা, আল্লাহ আমার ডাকে সাড়া দিবি যারা, সামনে যত বাধা হবে পেরিয়ে যাবে তারা, এতিম মিসকিন দেখে কোলে তুলে নেবে যারা, খাঁটি মুমিন হলো, জোরে বলো খাঁটি মুমিন হলো তারা। ওদের যদি ভুল হয় ক্ষমা করে দেব আমি, শুনে রেখে দিবি তোরা। মুমিনের যদি কোনো ভুল হয়ে যায় কে ক্ষমা করে দেবে? আল্লাহ। শুধু ক্ষমা করে দেবো বলেন নাই, ওলামাদের দিকে আপনি আরবি গ্রামার বোঝেন না, লাহুম মাগফিরাতুন, অবশ্যই ক্ষমা করে দেবো, ওয়া রিজকুন কারীম, আর আমি তাদের সম্মানের সঙ্গে খানা খাওয়াবো। আপনি আমি কোথাও চলে যাই, নতুন জায়গাতে বসে থাকি, কেউ জিজ্ঞাসা করবে না কেন এসেছেন, কোথায় এসেছেন, কি করেন, কোথায় যাবেন, অত জিজ্ঞাসা করবে না। আর যদি জিজ্ঞাসা করে তো সে সন্দেহ চলে খারাপ ভেবে। কিন্তু এইরকম একটা মানুষ পাঞ্জাবি পরে এক জায়গায় গিয়ে সন্ধ্যাবেলা বসেছে, একজন লোক এসে বলে, চাচা আপনি এখানে বসে কেন? একটা অসুবিধা পড়ে গেছি বাবা, কিছু খেয়েছেন? আসুন দুটো খাবেন, আসুন। সম্মানের সঙ্গে ডেকে খাওয়াবে। আল্লাহ পাক হচ্ছে মুমিনকে আমি আল্লাহ সম্মানে রুজি দেবো বলেছি, আর ভুল হলে মাফ করে দেবো। এজন্য মুমিন হবে ইনশাআল্লাহ, খাঁটি মুমিন হবে ইনশাআল্লাহ। এখানে বায়ান রাখেন, দেখাতে ফিরে আসে, ওখানে রাস্তায় লোক দাঁড় করে রেখে চলে এসছে, পাঠিয়ে দিই। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? জোরে বলেন আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক কে? জোরে বলেন আল্লাহ। কিরকম আল্লাহ? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে বানাতে পারেন তিনি হলেন আল্লাহ। এটা যদি বিশ্বাস হবে তো আজমিরে কে যাবে? এই পর্যন্ত এসেছিলাম। বলেন বিশ্বাস করে যারা আজমিরে যাবে না, তারা আজমিরে যাবে না। যদি বলেন তারা। আপনারা জীবনে কোনদিন কোনো মাজারে গেছেন? আমি গেছি। যারা গেছেন তারা হাত তুলে, আমি একটা মজার জিনিস শেখাচ্ছি, আপনি দেখেছেন, আপনার বাস্তব দেখাচ্ছি। যারা মাজারে গেছেন তারা বলেন, গেছেন জীবনে কোনো মাজারে? দেখবেন কোনো মাজারে, মেন মাজারে যখন যাবেন একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে মাজারে ঢুকতে হয়, আছে না? জানেন কোনদিন? হ্যাঁ, দরকার কথা মাঝে মাঝে না গেলে বুঝবেন কি করে? শিখতে হবে তো। হ্যাঁ, যাবেন, চলে যাবেন। প্রথমে যখন যাবেন তো দেখবেন মাজারের মেন রাস্তা, দুই দিকে লোক দু লাইন বসে আছে, হাতে বাসন নিয়ে, কানা, খোঁড়া, অচল, দুর্বল, ভেঙ্গু, তোবড়া, বেকা, পুচকা পাচকা, সব দুপাশে বসে আছে। নারীতে পুরুষে, ছোটতে বড়তে বসে আছে। যেমনি খদ্দের নেমেছে, খদ্দের বোঝেন? যেমনি খদ্দের নেমেছে, ওরা দেখে না হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, বেঈমান না নাফরমান, নামাজি না বেনামাজি, পেচ্ছাপ করে পানি নেয় না লুঙ্গিতে মুছে নেয়, কিচ্ছু দেখবে না। কথা বলেন না? যেমনি নামবে অমনি বাসন পাতবে, বাবা কিছু দিয়ে যাও। হ্যাঁ না বলে, বাবা কিছু দিয়ে যাও। আর এ নিষ্ঠুরের বাচ্চা, নিষ্ঠুররা কিচ্ছু শুনতে পাবে না, চোখ বন্ধ করে চলে যাচ্ছে। আমার বাবাজি, আমার বুদ্ধিজীবী যুবকরা, তোমরা বলো, ভেবে বলো, এই ফকির, এই কানা, এই অন্ধ, এই বোবা, এই খোঁড়া, এরা জানে দিলে জ্যান্ত মানুষগুলো দিতে পারে, কবর দিতে পারে না। এই কথাটা ওই ছাগল বোঝে, বুঝলে এদের দিত, কবরে দিত। যদি বলেন কেন ছাগল বললাম, একটু পরে আবার ওষুধ দেবো, ঘাবড়াবেন না। আমি ছাগল দেখিয়ে তবে যাব, না দেখিয়ে যাব না। এ ছাগল এদেরকে দেবে না, ওকে দেবে। কারণ অন্ধ খোঁড়া কানারা জানে কবর দিতে পারে না, কে দিতে পারে? যদি বলে
জ্যান্ত মানুষ দিতে পারে, কবরের ভেতরে যে ও দিতে পারে না। যদি পারত তাহলে এরা বাসনটা এদিকে না পেতে কবরের দিকে পারত আর বলতো বাবা কি বললেন, যা দিবি আগে আমাদের দে, সকালে বসে আছি, বিকেলে আছি, সন্ধ্যায় আছি, 3 বেলা তোর কাছে বসে আছি, আগে দে পরে ওদের দিবি। হ্যাঁ না বলেন? কারণ জানে কবর দিতে পারে, দিতে পারে না, দিতে পারে কে? আল্লাহ। আর আল্লাহ পাঠায় যাদেরকে, এরা হলো পাগলা। ওই বাবাজি শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দো জাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দো জাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফি মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত চিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন, আর মানুষ হয়ে কবরে যেতে বলেছেন, মানুষ হয়ে কবরে যেতে বলেছেন। মানুষ হয়ে কবরে গেলে চিন্তা নাই, কোন রকমের ঝামেলা নাই, মারধরের কোনো গল্প নাই, তবে মানুষ না হয়ে গেলে রেহাই নাই। এটা শুনে যান আর নিয়ে যান। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে কি বানিয়েছেন? চট করে বলেন, মানুষ বানিয়েছেন। আর বাকি সব জানোয়ার, বাকি সব গরু, ছাগল, হাঁস, মুরগি, যত সব জানোয়ার। হ্যাঁ না বলেন? তাহলে আমরা মানুষ আর বাকি সব জানোয়ার। ওরা জানোয়ার কেন হলো? ওদের নাম জানোয়ার কেন হলো? আমাদের নাম মানুষ কেন হলো? এটা কখনো ভেবেছেন? ভেবেছেন? এটা গরু ভাবে না, ছাগলও ভাবে না, হাঁস মুরগি তো ভাবে না, আমিও একরকম না দুরকম? কি বোঝো তো? পাবে না, একরকম না দুরকম? তো মানুষ কি করে হলে? মানুষ ভাবে, জন্তু জানোয়ারে ভাবে, মানুষ ভাবে। তাই এরকম মোটা মোটা গেঞ্জি পাবে, গরু পেয়েছে, গরু সেই গোয়ালে ন্যাংটো হয়ে শুয়ে আছে। মানুষ ভাবে, তাই মোটা লুঙ্গি ছেড়ে এত সুন্দর লুঙ্গি পাবে। মানুষ ভাবে, তাই কানের উপরে কান পাটি চাপে, গরুর কানে কি বাধা আছে? ভাবে নাই, তাই পায় নাই। মানুষ ভাবে, তাই মাটির বাড়ি ভেঙে মার্বেলের বাড়ি বানাবে। গরুর গোয়াল সেই একই আছে, গোঁজ মারা। হ্যাঁ না বলেন? বাবাজি, গরু ভাবে না তাই পায় না, আমিও ভাবি না, তাহলে আমার নাম ওই হলো না আলাদা হলো? ওই বাবাজিরা, মেরে মোহতম দোস্ত, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীতে শোনার ক্ষমতা সব প্রাণীর আছে, গরু কিংবা ছাগল, মানুষ কিংবা ভেড়া, পৃথিবীর সব প্রাণীর আল্লাহ শোনার ক্ষমতা দিয়েছে। দিয়েছে না দেয় না? একটা ছাগল কারোর বাগানে ঢুকছে, আপনি ঢুকতে পারেন, এবং ছাগল লাফিয়ে উঠবে। হ্যাঁ না বলেন? তার মানে শুনতে পেয়েছে। হ্যাঁ না বলেন? কোন গরু দড়ি খুলে চলে যাচ্ছে, হাঁক মারেন, দাঁড়িয়ে যাবে, তার মানে কি? গরুটা শুনতে পাচ্ছে। কুকুর এক জায়গায় ছুটে যাচ্ছে, হাঁক মারেন, দাঁড়িয়ে যাবে, তার মানে শুনতে পাচ্ছে। কিন্তু শুনতে পেয়েছে, বুঝতে পেরেছে না। বোঝে কে? মানুষে। বোঝে কে? জোরে বলেন। মানুষে। বোঝে না কে? জানোয়ারে। বোঝে না কে? জোরে বলেন। তাহলে মানুষ বোঝে, মানুষকে বোঝানো যায়, জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো। জোরে বলেন। এবারে আপনাকে বলে দিচ্ছি, আপনি টাক 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 করে মিলিয়ে নেন। বলেছি বাস্তব মিলান, করার মিলান, জান্নাত চলে যান। জানোয়ারে বোঝে না, জানোয়ারকে বোঝানো যায় না। মানুষ বোঝে, মানুষকে বোঝানো জোরে বলে যায়। রিয়াসাতুল্লাহ শোনাচ্ছিল আপনাদের সামনে কি, যে আমি 55 টাকার টিকিট কেটে মুরাদাবাদে গেছি, বলছিল না? সেই 55 টাকার টিকিট থেকে এখন কত হয়েছে জানেন? জানেন না? সেদিনের 55 টাকার টিকিটটা আজকের কত?
2500 হয়ে গেছে। সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত মুর্শিদাবাদের জেলার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নাঙ্গলের মতো চাষ দিয়ে আসছে বেচারা। রাতে দিনে সকালে সন্ধ্যে শীতে গ্রীষ্মে সব অবস্থাতেই একভাবে চষে আসছে। হ্যাঁ না না, যে মানুষটা এত মেহনত করে যে বলেছে বুঝেছি, কথা বলে বলতে বলতে বেচারা আই বুড়ো থেকে তুবড়ো বুড়ো হয়ে গেল। আর কদিন বাদে চলে গেলেই হলো। যাবো বলে তো গাড়িতে উঠে পড়েছিল, শুধু সিট কনফার্ম হয় বলে নেমে গেল, রিটার্ন টিকিট চলে গেল। বোঝেন নাই? কদিন আগে তো মনে হচ্ছিল খবর হয়ে গেছিল স্টেশন মরে যাবে। হ্যাঁ না না, তো তাহলে টিকিট হয়ে গিয়েছিল কিন্তু কনফার্ম হয় নাই, সেজন্য ব্যাক চলে এলো। হ্যাঁ না বলে বাবাজিরা, এই মানুষটা বলতে বলতে বুড়ো হয়ে গেল। আর কত মৌলবি কবরে চলেও গেল। বলেন আমি বুঝেছি, কথা বলেন আমরা বুঝেছি বাবা, বুঝেছি। ভাবেন বসে ও দোষ নেই। যে বলেছে হ্যাঁ প্যানে এখন এত বন্ধ আছে ধুইলে যাবে না, আমি বুঝেছি, বুঝাতে পেরেছে। বোঝে মানুষে জানোয়ারে বোঝে। নমুনা বলবো, এই ছেলেটা যখন কলেজ স্কুলে পড়ে আর মাস্টার যখন ওকে কোনো অঙ্ক বুঝাতে চাচ্ছে, কোনো জ্যামিতি বুঝাতে চাচ্ছে আর মোটে বুঝতেই পারছে না, চেষ্টা করতে করতে মাস্টার বিরক্ত হয়ে গেল। তখন কি বলবে? আচ্ছা জানোয়ারটা কত গরু ছাগল বুঝলো, তুই জানোয়ার বুঝলি না? বলে না, বলে না, বোঝে না বলেই তো বলেছে। হ্যাঁ না না বলেন, ছেলেকে যখন বাপ বুঝাতে পারে না তো জন্ম দেওয়া বাপ বলে এমন একটা জানোয়ার জন্ম দিয়েছি, যদি কিচ্ছু বোঝেও তাহলে বোঝে না জানোয়ারে। বুঝেছেন ভাই? বাস্তব বোঝেন। আমি কোরআন শোনাচ্ছি, কসম খোদার কোরআন শোনাবো, কারণ বাস্তব না শুনিয়ে কোরআন শোনালে আপনি মুখ ধরে শুনবেন, কিচ্ছু পড়বে না, যাবার সময় খালি বলে যাবেন সত্যি দারুণ বলেছে কোরআন শরীফ, এত বলেছে, এত হাদিস বলেছে। তোর কি হয়েছে? বলে আমার পেচ্ছাপ লুঙ্গিতে মুছে দিয়েছে, আর কি হয়েছে? ওই হয়েছে। বাস্তব বোঝেন আপনি। মেরে মোহাম্মদ বুজুর্গ পিতা বিরক্ত হলে জন্ম দেওয়া ছেলেকে বলে জানোয়ার কোথাকার, বুঝতে পারে? কিন্তু ছেলে যদি বললেই বুঝতে পারে, ইশারা করলেই ধরতে পারে, একটা সূত্র বললেই বাকিটা নিজে করতে পারে, তখন মাস্টারে বলে, বাপে বলে ছেলেটা বড় হলে মানুষ হবে। বলে না, বুঝতে পেরেছে তাই মানুষ হবে, না বুঝতে পারলে বোঝে মানুষে বোঝে না। ওই বাবাজিরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, বুঝাতে বুঝাতে মৌলবীগুলো কবরে চলে গেল। আমাকে বুঝাতে পারলো? কেন পারলো না? কারণ জানোয়ারকে বোঝানো সম্ভব, মানুষ হন, বুঝতে চেষ্টা করেন, কাজ হবে। তা না হলে জলসা হবে, কিচ্ছু হবে না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। বোঝে না যারা, যদি বলেন জানোয়ার তার থেকে খারাপ তারা। কোরআন শোনাচ্ছি, ওয়ালাকাদ জারানা, যেটা বললাম ওটার কোন শুনেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। بل هم أضل أولئك هم الغافلون। কোরআন শরীফের পারা নাম্বার 8, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা
বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। চক্ষু দেওয়ার পরে যারা দেখেও কিছু বোঝে না, কর্ণ থাকার পরেও যারা শুনেও কিছু বোঝে না, হৃদয় থাকার পরেও যারা একটু অনুভব করে না, ওরা চতুষ্পদ জানোয়ারের থেকে আরো খারাপ, ওদের জানোয়ার বলা যাবে না। অনিশ্চিন্তপুরের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সোনামণি মায়েরা, বোনেরা, এজন্য কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে ওয়াল্লাযীনা আমানু, ওরা ঈমানদার, ওয়াহাদারু, যারা হিজরত করেছে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, রব্বানা কত দূরে যেতে হবে? কোরআনে কথা বললো না, শুধু হিজরত করার ঘটনা, কত দূরে যেতে হবে কল্পনাতে রইল না। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নাম্বার 9-10। বাদিকের পৃষ্ঠারে দুটো লাইনের পরে আল্লাহ পাক শুনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদারীরা, জুমার দিনে আমি যখন তোমাকে ডাক দেব, চাষ চাকরি ব্যবসা ছেড়ে সব তুমি আমার কাছে হাজির দিবি, তোমায় দেখে নেব। আমি যখন তোমার জন্য ডাক দেব, চাষে আটকাতে পারবে না, ব্যবসায় যেন আটকায় না, কলে যেন আটকায় না, কারখানায় যেন আটকায় না, খেতে যেন আটকায় না, খামারে যেন আটকায় না, বিবি বাচ্চা কেউ যেন তোমাকে আটকে রাখতে পারে না। তুমি যদি আটকা পড়ো, তুমি যদি আটকে পড়ো, আমি তোমায় মুমিন বলে ডাকবো না। আমি জুমার দিনে মুমিনকে ডেকেছি, নাফরমানকে ডাকি না। ও মুসলমানের ছানা নিশ্চিন্তপুরের বাবাজিরা, জুমা শুনে আর জুমার দিনে আযান শুনে মসজিদে যায় না যারা, আল্লাহ বলে লিখে দে মুমিন নয় তারা, মুসলমান নয় তারা। বাদ পড়েছি কারা? আমি প্রথম। এইরকম মানুষ যারা জুমার আযান শুনে মসজিদে যায় না, ওরা যখন মারা যাবে দোয়া তো করতে হবে, কি ভাবে না? দোয়া তো করতে হবে। কোরআন বলছে মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। ওই নিশ্চিন্তপুরের যুবকেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা, বুদ্ধিমান আব্বাজিরা, আজ শুনিয়ে দিচ্ছি ঘটনা। আর শুনে শুধু চলে যাবেন না, নিয়ে যাবেন, ফেলবেন না। আল্লাহ শোনাচ্ছেন মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু। আমি নবীদের বলেছি, মুমিনদেরকে বলেছি, ভুল করে ওদের জন্য দোয়া করবি না। আমি ডাকলে যারা আমার ডাকে সাড়া দেয় না, উলি কুরবা, যদি তারা আত্মীয় হয়, রক্তের সম্পর্ক হয়, বাপ হয়, বেটা হয়, চাচা হয়, খালু হয়, ভাই হয়, ভাইরা ভাই হয়, বোনাই কিংবা আপনজন হয়, তাদের জন্য হাত তুলবি না। যারা আমি আল্লাহ ডাকলে তারা আমার ডাকে সাড়া দিচ্ছে না। বলে হুজুর নমুনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে কবরে শোয়াচ্ছে, বলছে মা তারাকতু লি সাবিলি আম্মি মা তারাকতু লি সাবিলি। চাচা, ও চাচা গো, আমি আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করব, এই সুযোগ রেখে গেলে না। আর আল্লাহ ডেকেছে, তুমি সাড়া দিলে। আমার আল্লাহওয়ালা ভাইরা সারা বছরে জুমার নামাজ পড়ে না,
এরপরে মরে গেলে একখানা জোরালো খানা, তখন দেখবে পাড়ার লোক কেমন লাইন দিয়ে খাচ্ছে, শাল পাতায় কুড়ুচ্ছে না, খালি টান পড়ে যাচ্ছে, আর ঝেড়ে দেওয়া হচ্ছে সবাই মিলে। আল্লাহ পাক বলছে, মুসলমান আমি বলেছিলাম না যারা আমার ডাকে সাড়া দেয় না, তুই তাদের জন্য ডাকলে আমিও সাড়া, আমিও সাড়া। কাঁদো, কত কাঁদবে কাঁদো, কাঁদো না, মিলাদে কত কাঁদবে কাঁদো, হ্যাঁ 4 দিনের মিলাদে কত দোয়া করবে করো, কত কুলখানা দেবে দাও, কত কারখানা দেবে দাও, কিচ্ছু হবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, তুই আমার ডাকে সাড়া দিবি না তো আমিও তোর ডাকে সাড়া। জোরে বলে, জোরে বলে, দলিল একটা নেবেন না দুটো নেবেন, জোরে বলে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি বালা, বলে আয়াত মুখস্থ হয়নি এখনো, এখন আয়াত মুখস্থ হয় না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি বালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে, তুই আমার স্মরণ করবি তো আমি তোর স্মরণ করব, তুই আমার কথা বলবি আমি তোর কথা বলবো, তুই বন্ধুদের কাছে বলবি আমি ফেরেশতাদের কাছে বলবো, তুই জমিনে বলবি আমি আসমানে বলবো, তুই ক্লাবে বসে বলবি আমি আরশের সামনে বলবো, তুই বলবি তবে বলবো। তুই যখন বলবি না আমিও কিছু, যদি বলো বলবো না, আমার ডাকে সাড়া যখন তুই দিবি না আমি তোর ডাকে সাড়া দেবো না। আর তোর জন্য কেউ যদি ডাকে তার ডাকে সাড়া দেবো না। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ দাদানি। আমি তোর কথা মেনে নেব, তুই যখন আমার কথা মেনে নিবি, তুই আমার কথা মানবি না, আমি তোর কথাটা জোরে বলেন মানবো না। কোরআন অন্য জায়গাতে ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলাম ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল জালাল শুনিয়ে দিয়েছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম যখন তার কাছে